আপার ডাকনামে একসময় পুরো দেশ ছিল উন্মাদ। আপা যা বলতেন তাই নিয়ম ছিল তল্লাটে। নুন খেয়ে আপার গুণ গাওয়া লোকে পুরো গণভবন পাড়া করত গমগম। সবার একটাই চেষ্টা, কিভাবে আপার মন জয় করা যায়। আপা খুশি তো সব খুশি। আপার নেক নজরের জোরে কত জনের কপালের কপাট যে খুলেছে তার ইয়ত্তা নেই। তবে দিনেরও একদিন সন্ধ্যা আসে, সময় ফুরায় মেঘে মেঘে। নিজেকে সর্বে সর্বা ভাবা আপারও হলো তেমন দশা। ঘোরতর কালো মেঘে বজ্র বিষাদের ঝড় উঠল, একের পর এক বাজ পড়ল আপার মসনদে। শেষ পর্যন্ত আগুনের গ্রাস থেকে মসনদ বাঁচাতে না পেরে পালালেন সেই আপা, যে আপা মুখে এক পৃথিবী দাম্ভিকতা টেনে দিন রাত ২৪ ঘণ্টা বলতেন শেখ হাসিনা পালায় না। ৫ আগস্ট ২০২৪ আপার পলায়ন দিবস। তবে ভয়ঙ্কর খবর হলো, একদিন যে আপার এত কদর ছিল সেই আপাই নাকি সেদিন পালিয়ে কোথায় উঠবেন সেই জায়গাটুকু পাচ্ছিলেন না। গণমাধ্যমের খবর বলছে, আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনৈতিক আশ্রয় দুইয়ের খোঁজে মরিয়া ছিলেন আপা, কিন্তু ঠিকঠাক হিসেব মিলছিল না। সোজা লন্ডন যাওয়ার কথা থাকলেও বিমানে আপাকে নামতে হলো দিল্লিতে। আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। গলায় কাঁটা বাঁধবে জেনেও চক্ষু লজ্জায় দরজা খুলে দিল ভারত, কিন্তু মুখ ফিরিয়ে নিল ব্রিটেন। ব্রিটেন, যার আছে বিশ্বজুড়ে বহু ক্ষমতাচ্যুত নেতাকে আশ্রয় দেওয়ার ইতিহাস, তারাও নিল না আপাকে। কঠোর। দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ দূতাবাস জানিয়ে দেয় এই মুহূর্তে লন্ডন যাবার অনুমতি দেয়া সম্ভব নয়। এমনকি আবেদন করার প্রক্রিয়াটাও বন্ধ, কারণ যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয় চাইতে হলে সেটা করতে হবে প্রথম নিরাপদ দেশে পৌঁছেই, অর্থাৎ দিল্লিতেই। এই প্রত্যাখ্যানের বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও কূটনৈতিক মহলে গুঞ্জন ব্রিটেনের নতুন সরকার আন্তর্জাতিক মানবাধিকার এবং গণতন্ত্রকে প্রাধান্য দিচ্ছে। ফলে একনায়কতন্ত্রের অভিযোগে জর্জরিত সাবেক শাসক আপাকে আশ্রয় দিলে নিজেদের নীতির সাথেই সংঘাত হতো। লন্ডনের দরজা বন্ধ হতেই ভারতের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত আসে, যত দিন খুশি ততদিন থাকুন। যদিও দেশটির সংসদেও এই নিয়ে উঠেছে প্রশ্ন। বিরোধীরা বলছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত রাষ্ট্রীয় স্তরে, কোনো এক পরিবারের সঙ্গে নয়। কিন্তু সরকার পক্ষ বিষয়টিকে বন্ধুত্বের প্রতীক বলেই ব্যাখ্যা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ১৬ বছরের শাসনে যেভাবে বিরোধীদের দমন, ভোটাধিকার হরণ, গুম খুনের অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা আন্তর্জাতিক পর্যায়ে বহুদিন ধরেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বিশ্ব মিডিয়া একের পর এক প্রতিবেদন করেছে, সেই প্রেক্ষাপটে যেসব দেশ হিউম্যান রাইটস আর ডেমোক্রেসির কথা বলে, তাদের পক্ষে এমন একজন নেতাকে আশ্রয় দেয়া কষ্টকরই ছিল। সেদিন রাতে বিশেষ একটি বিমান প্রস্তুত ছিল দিল্লি থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। সঙ্গে ছিলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, যিনি দ্বৈত নাগরিকও। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় সরকারের কাছে ব্রিটেনের অনানুষ্ঠানিক বার্তা পৌঁছায়, জানানো হয় শেখ হাসিনাকে আপাতত আশ্রয় দেওয়া সম্ভব নয়। ফলে বিমান ওড়েনি এবং হাসিনাকেও থেকে যেতে হয় ভারতের মাটিতে অতিথি পরিচয়ে। ক্ষমতা হারানোর পর একজন স্বৈর শাসকের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কতটা অনিশ্চিত হতে পারে তার নিদর্শন যেন এই ঘটনা। বিশ্ব নেতারা আজ আর মুখ ফিরিয়ে নিচ্ছেন না, বরং দরজাই বন্ধ করছেন। অথচ এতদিন যে হাসিনারা গণতন্ত্রের কথা বলতেন, আজ তারা নিজেরাই তাড়া খাচ্ছেন সেই গণতন্ত্রের কাছ থেকেই।